এখন সবাই ইউটিউবার হয়ে গেছি, ইউটিউবার। চেষ্টায় আছি, দেখি কত দূর হতে পারি। এ দেখো শিলে এখন লাউ পাতা বাটা হচ্ছে। ওলে বাবালে, আমার মা টক শাক ছিটছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। আমার সকালের রান্না, দুপুরের রান্না মোটামুটি হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। তো হঠাৎ করেই বাড়িতে যেতে হচ্ছে। তো তোমাদের দাদাভাই খেয়ে অফিস চলে গেছে, আর আমার ছেলেকে ওরা নিয়ে গেছে। এখন বোনের বর আসবে, বোনের বরকে মনে হয় বোনাই বলে, ও আসবে আমাকে নিয়ে যাবে। আমি সব কিছু ওখানে গুছিয়ে নেব, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওই আমাকে নিতে এসছে এখন। তো দেখো আমাদের পরিবেশটা দেখতে দেখতে যাই আমরা। মায়ের দেখো, মজা করতে করতে বাড়ির দিকে যাচ্ছি, খুব ভালো লাগছে, অনেকদিন পর সবাই একসঙ্গে হবো। তাই চলে আসলাম বাড়িতে। আমার মা টক শাক ছিটছে। কোথায় তোরা? সব বেরাবে এখন। বোন এই দেখো রান্না বান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে, আলু কাটছে। আর এই যে হচ্ছে তিনজন। ও আরেকজন কোথায়? ও আচ্ছা, এই যে হচ্ছে দুজন। আমার ছেলে তো আগে চলে এসছে, এরা নিয়ে এসছে, আর এই যে আমি এলাম এখন। টিভি দেখছে সব। তো আরো অনেক কিছু হবে, দেখতে থাকো, হ্যাঁ সঙ্গে থাকো। সব এক জায়গায় হয়েছি, মজাই আর মজা। যে সবসময় যে ভালো মন্দ খেতে হবে তার কোনো ব্যাপার নেই, দেখতে থাকো। আর কি কি হবে, কি হবে রান্না? খুদের ভাত, লাউ পাতা বাটা, আলু ভাজা, ডিম অমলেট, পেঁয়াজ, শুকনো লঙ্কা। বাবা অনেক মেনু। এই আলু কেটে রাখো, এটা ধুবি তো, তাই তো? হ্যাঁ, এটা ধোবো, এখন ধোয়া হয়নি। পেঁয়াজ হয়ে গেছে, এই যে লাউ পাতা আর টক শাক মা তুলছে। এখানে ও ভিডিও করছে, দেখো। আমরা এখন সবাই ইউটিউবার হয়ে গেছি, ইউটিউবার। চেষ্টায় আছি, দেখি কত দূর হতে পারি। এই যে ছেলের খাবার রেডি। ছেলের জন্য যে দেখো খাবার নিয়ে এসেছি, কারণ কি এখানে তো খুদ ভাত হবে। খুদ ভাত তো আর ওকে খাওয়াবো না, তাই জন্য ওকে এখন খাওয়াতে বসবো। কি মাম না, এই যে মাম খেতে হবে, আসো আসো, মাম খেতে হবে, চলে আসো বাবা, খেতে হবে, আসো, লুকালে হবে না, তাড়াতাড়ি আসো। এই দেখো আমার মা টক শাক বাচ্ছে, এই যে এগুলোকে টক শাক বলে। এইগুলো ওই ভাতের সাথে খাবো, দারুণ লাগে কিন্তু। দুধের ভাত হবে, তার জন্য কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছে, এবার চালটা ধুয়ে দিয়ে দিল। আর এই পাশের কড়াইতে আছে আলু ভাজা, বেশ কিছুটা আলু ভাজা। আমরা সবাই খুব আলু পছন্দ করি, আমাদের ছেলেরা আরও বেশি পছন্দ করে। তারপরে এদিকে হচ্ছে লাউ পাতাটা ভেজে রেখে দিয়েছে, ওটাকে এখন বাটা হবে। এই দেখো শিলে এখন লাউ পাতা বাটা হচ্ছে। শিলে যে কোনো জিনিস বেটে খেলে না খুব টেস্ট হয়, আর ব্যায়ামও হয় গো, ব্যায়ামও হয়। আলাদা করে তো এক্সারসাইজ করতে যাই না আমরা জিমে, এটাই আমাদের জিম। এই জন্য আমরা মোটা হই না। আমাদের শেফ পেঁয়াজ কাটছে। শেফ যে কোনো জিনিস কাটতে খুব ভালো পারে। এই ডিমগুলো কি হবে? অমলেট হবে? মাছ ভালো পাইনি বাজারে, মাছ আনতে গেছিলাম কালী পুজোর বাজার তো, মাছ ভালো নেই। আর এর সঙ্গে জ্যান্ত বাটা মাছ বড় বড় ভালো লাগে, কোনো মাছ নেই। চিকেনও আনতে গেছিলাম, চিকেনের দোকান বন্ধ। আর যেখান থেকে চিকেন আনি ওদের তো কিছু করার নেই, ডিম ভাজা খাই। না ভালোই হবে, মেনুটা খারাপ কোথায়? তো ডিমের অমলেট হবে, বা মেনুতে অনেক কিছুই আছে। 3 দিন ধরে মাছ খাচ্ছি না বাজারে, কালী পুজোর তো মাছই হয় না, কালকে থেকে পাওয়া যাবে।
বোন অর্ধেক রান্না করে গেল, মানে অর্ধেক বলতে সম্পূর্ণটাই হয়ে গেছে, এখন শুধু ডিমের অমলেটটা বাকি। তো আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেল। তো সকাল থেকে এসে পড়ছে, তো ও একটু রেস্ট নিচ্ছে, একটু বসলো। তো আমি ডিমের অমলেটগুলো করে নিই। ডিমের অমলেটগুলো একে একে দেখো করে নিচ্ছি। তো এটা একটু বড় করে করছি, একসঙ্গে দুটো, আগেরটা একটা ছিল, এটা দুটো করে নিলাম। ঝামেলা মেটানো হচ্ছে, রাগারাগি হয়েছে। ওলে বাবালে, ও আর কি কথা শোনে। ও ওরে বাবা, দেখো দেখো কি করে। তিন ভাই একে অপরকে ছাড়া বাঁচে না, আবার একসঙ্গে হলেই দুষ্টুমি করতে থাকে। তো একটু ওরা দুষ্টুমি করেছিল, একটু ঝামেলা করেছিল, তাই ওদেরকে একটু বোঝানো হলো যে সবসময় একসঙ্গে থাকতে হয়, ঝামেলা অশান্তি করতে নেই, মিলেমিশে থাকো। আমাদের দুপুরের লাঞ্চ রেডি। দেখো খুদের ভাত, এটা টক শাক মা দিচ্ছে, বাড়ছে আলাদা করে, আর সঙ্গে আছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লাউ পাতা বাটা, আর ডিমের অমলেট, আলু ভাজা। ডিমের অমলেটটা একটু পুড়ে গেছে। আর এই যে স্পেশাল গেস্টের জন্য আছে ডিমের পোজ। এই দেখো, জামা কাপড় পরে না, পালাচ্ছে। হাই এভরিওয়ান, তো দেখো বাড়িতে এসেছিলাম, সারাদিন থাকলাম, থেকে খাওয়া দাওয়া করে এখন আমার বাড়িতে যাচ্ছি। তো এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি, সবাই চলে যাচ্ছি, মা একা একা থাকবে এখন। চলো টাটা। ও টাটা কই দেখি, টাটা কর, কি করছিস? টাটা সবাইকে, টাটা। ও বাবা, ভাইকে জুতো পরাচ্ছ? ও টাটা। ওই বাবা, চলো বাবা আমরা এখন যাই। বাড়িতে যখন যাই তখন তো খুব মজা লাগে যে বাড়িতে যাচ্ছি, কিন্তু আসার সময় না এখনও মনটা এত খারাপ হয়ে যায়, আর চোখে পুরো জল চলে আসে, খুব খারাপ লাগে আসার সময়। আরও বিশেষ করে মার জন্য, মা এখন একাই থাকে বাড়িতে, তো মার জন্য খুব মন খারাপ লাগে। বাড়ি আসছি, মনটা পুরো ভারী হয়ে গেছে, কিছু করার নেই, তাই না? তো বাড়ি থেকে চলে এলাম, এখন যাব পাড়ায় খিচুড়ি প্রসাদ খেতে। সেদিন এসেছিল, বারবার বলে গেছে, না গেলেও একটা খারাপ ব্যাপার হয়ে যায় পাড়ার মধ্যে, তাই না? তো যাই, খিচুড়ি প্রসাদ খেয়ে আসি। তো সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো। এই যে আমরা বেরিয়ে পড়লাম, দেখো আমি আর আমার ছেলের সঙ্গে আছে আমার যা আর এক কাকিমা। তো আমরা এগাচ্ছি, বেশি দূর না, 1 মিনিটের রাস্তা। তো এসেই মায়ের দর্শন করলাম। মাকে তো খুব অপূর্ব লাগছিল দেখতে, আর মাকে একটা লাল টুকটুকে শাড়ি পরিয়েছিল, খুব সুন্দর লাগছিল, মায়ের মুখটাও খুব মিষ্টি হয়েছে। তো এখনও দেখো সবাই এসে পৌঁছায়নি, এখনও মোটামুটি ফাঁকাই আছে। আমরা একটু আগে চলে এসেছিলাম, তাও 8টা নাগাদ গেছিলাম, যে এসে ছেলেকে খাওয়াতে হবে। আলপনাটা দেখো কত সুন্দর করেছে, যেহেতু রাস্তার ওপর না, 2 দিন আগে আরও বেশি ভালো লাগছিল, অনেকটা মানে উঠে গেছে। যার মানে হাতের কাজ, তার হাতের কাজটা খুব ভালো। আর এই দেখো খিচুড়ি চলে এসছে, এখন এই যে দেওয়া চলছে, সঙ্গে আছে আলুর দম। তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি লাইনে, তার কারণ কি বলতো, এতটা আগে গেছি আর এতটা আগে থেকে দেওয়া শুরু করেছে, যে কারণে পেটটা ভরা ছিল। দুপুরবেলা অনেকটা বেলা করে ভাত খেয়েছি, একদম জায়গা ছিল না। যে ভেবেছিলাম যে ওখানে বসে খাবো, কিন্তু মানে পারিনি, ওর জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম যে একটু রাত করে খাবো, নাহলে রাতে আবার খিদে পেয়ে যাবে। যাই হোক, আমাদেরটা নেওয়া হয়ে গেছে, এবার কাকিমা একটু বসে খাচ্ছে, তার জন্য আমরা একটু বসে আছি। এবার আস্তে আস্তে লোক আসা শুরু করেছে, আর আমার ছেলের বায়না, বাজি ফাটলেই বলছে বাই 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 চলো, বাই চলো। তাই ওর সঙ্গে একটু গল্প করছি, ওকে একটু বোঝাচ্ছি। আর দেখো সব গরম গরম খিচুড়ি খাচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগে, আর পুজো বাড়ির প্রসাদ খেতে দারুণ লাগে। এই যে বাড়িতে নিয়ে এসছি, এবার আমি আর আমার যা
বসে খাবো। এই যে আমি এই বাটিতে এনেছি, তাও পুরোটা খেতে পারিনি, কিন্তু ভালো হয়েছিল। আর গরম গরম খেতে দারুণ লাগে খেতে। আর আমিও ভালোবাসি, আমার যাও ভালোবাসে খেতে। তো বাড়িতে ছেলে আর হাজব্যান্ডের জন্য রান্না করা ছিল, ওরা ওগুলোই খেয়েছে আর আমি খিচুড়ি খেয়েছি রাতে। গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়েছি আমরা দুজনে। আমার যাও খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নতুন ভিডিও নিয়ে আসছি, পরে দেখা হবে।